নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন বলুন? আপনাদের তো কালী কথা আমি শোনাচ্ছি, তো তার সাথে আমি চাইছি যে আমাদের সতীপীঠ রয়েছে 51টি সতীপীঠ, সেই সম্পর্কেও আমি আপনাদেরকে বলি। তো যবের থেকে শুনেছি এই সতীপীঠের কথা, সত্যি কথা বলতে মনের মধ্যে একটা অদম্য ইচ্ছে ছিল, আর খুব ইচ্ছে ছিল যে আমি যদি এমন কোনো বই পাই তো আমি নিজে তো আগে পড়ব, তারপরে আমি আপনাদেরকে শোনাবো। বইমেলাতে গেছিলাম, বইমেলাতে একটি বই পেয়েছি 51 পীঠ, হিমাংশু চট্টোপাধ্যায়ের লেখা। ওখান থেকে আমি আপনাদেরকে সতীপীঠ এটা শোনাবো। পীঠ শব্দের অর্থ হলো আসন। দেবী যেখানে আসীন সেটিই হলো পীঠ। তবে তন্ত্রমতে সব পীঠই সতীপীঠ নয়। অনেক জায়গায় দেবীর মন্দিরের চৌহদ্দির মধ্যে সিদ্ধি লাভ করেছেন অনেক সাধক সাধিকা। কালক্রমে তা লোকের মুখে মুখে প্রচারিত হতে হতে খ্যাতি লাভ করেছে। সেই সব জায়গায় পীঠ হিসেবে পরিচিত পেলেও 51টি নির্দিষ্ট পীঠের মধ্যে অনেকগুলিই চিহ্নিত হয়নি, কারণ সেখানে সতীর কোনো অঙ্গ পড়েনি। দেবী ভাগবতে 108টি পীঠের বর্ণনা পাওয়া যায়, কিন্তু অবশ্যই সব ক্ষেত্রে দেবীর কোনো অঙ্গ পড়েনি। অবশ্যই জানতে ইচ্ছে করে কিভাবে তৈরি হয়েছে 51টি সতীপীঠ। শোনা যায় দক্ষযজ্ঞে সতীর প্রাণত্যাগের পর তার দেহ কাঁধে মানে মতান্তরে মাথায় করে নিয়ে মহাদেব উন্মত্তের মতো সারা পৃথিবী নৃত্য করে বেড়াতে শুরু করলেন। একসময় মনে হলো সৃষ্টি বুঝি রসাতলে চলে যাবে, ধ্বংস হয়ে যাবে ত্রিভুবন। তখনই এই মহাপ্রলয়ের হাত থেকে ত্রিভুবনকে রক্ষা করার জন্য সবাই শরণাপন্ন হলেন ভগবান বিষ্ণুর কাছে। সমস্যার সমাধানে তৎপর হয়ে উঠলেন তিনি। একসময় ব্রহ্মা, বিষ্ণু ও শনি সতীদেহ খণ্ড খণ্ড করে কাটতে থাকেন। স্বাভাবিকভাবেই সেই সব খণ্ড ছড়িয়ে পড়ে নানা দিকে। এ নিয়ে অনেক মতান্তর আছে। একটি মত হলো স্বয়ং মহাদেব নাকি তার প্রিয়তমার দেহ খণ্ড খণ্ড করে কাটার পর তা ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রান্তরে। মতান্তর যাই হোক না কেন, সতীর দেহের অংশ যেখানে যেখানে পড়েছে সেখানেই তৈরি হয়েছে সতীপীঠ। পুরাণে আছে স্বয়ং বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে ফেলেন। দেহের সর্ববিদ্যা সকল দেবতা সর্বতীর্থ বিরাজিত আছে মাতা পিতা। রুদ্রযামল তন্ত্রে 10টি প্রধান পীঠের স্থান উল্লেখ করা আছে। মেরুদণ্ডমূলের মূলাধার চক্রে রামরূপ পীঠ, হৃদয়ে জলন্ধর পীঠ, ললাটে পূর্ণগিরি, তার সামান্য উপরে অড্ডিয়ান পীঠ, ভ্রুদয়ের মধ্যে বারাণসী, নয়নত্রয়ে জ্বালামুখী, মুখ বিবরে মায়াবতী, কণ্ঠে মধুপুরী বা মথুরা, নাভিদেশে অযোধ্যা এবং কাঞ্চিপীঠ। এবারে আপনাদেরকে শোনাই তন্ত্রসারে আমাদের দেহের 51টি দেবদেবীর পীঠের যে ভাবনা আছে সেগুলি হলো, আপনারা কিন্তু হিসেব করে নেবেন, দেখবেন এখানে ঠিক 51টি হবে। আমাদের যদি সারা শরীরকে আমরা ধরি, প্রত্যেকটি দেহের একটি স্থান। জায়গাগুলি হলো মূলাধারে কামরূপ, মুখবৃত্তে বারাণসী, ডান চোখে নেপাল, বাঁ চোখে পৌণ্ড্রবর্ধন, ডান কানে কাশ্মীর, বাম কানে কান্যকুব্জ, ডান নাকে পুরস্থিত, বাম নাকে চরস্থিত, ডান গালে পূর্ণশৈল, বাম গালে অর্বুদ, ওষ্ঠে আম্রাতকেশ্বর, অধরে একাগ্র, উপরের দাঁতে ত্রিস্রোত, নিচের দাঁতে কামকট্ট, ব্রহ্মরন্ধ্রে কৈলাস, মুখে ভৃণ্ড।
ডান বাহু মূলে কেদার, ডান কনুইতে চন্দ্রপুর, ডান মণিবন্ধে শ্রী, ডান অঙ্গুলি মূলে ওঙ্কার, ডান অঙ্গুলির অগ্রভাগে জলন্ধর, বাম বাহুমূলে মালব, বাম কনুইতে কুলান্তক, বাম মণিবন্ধে দেবীকট্ট, বাম অঙ্গুলি মূলে গোকর্ণ, বাম অঙ্গুলির অগ্রভাগে মারুতেশ্বর, দক্ষিণ পদমূলে অট্টহাস, দক্ষিণ জানুতে বিরজ, ডান গুলফে রাজগৃহ, ডান পদাঙ্গুলি মূলে কল্লগিরি, ডান অঙ্গুলির অগ্রে এলাপুর, বাম পাদমূলে কামেশ্বর, বাম জানুতে জয়ন্তী, বাম গুলফে উজ্জয়িনী, বাম পদাঙ্গুলি মূলে ক্ষিরিকা, বাম পাদাঙ্গুলির মধ্যে হস্তিনাপুর অগ্রে, ডান পার্শ্বে উড্ডিস, বাম পার্শ্বে প্রয়াগ, পিঠে বিন্ধ্য, নাভিতে মায়াপুর, উদয়ে জলেশ্বর, উদয়ে জলেশ্বর, হৃদয়ে মলয়, ডান কাঁধে শৈল, স্কন্ধের ঝুঁটিতে কুকুত, বাম স্কন্ধে গিরি, হৃদাদি ডান করে মহেন্দ্র, হৃদাদি বাম করে বামন, হৃদাদি ডান পায়ে হিরণ্যপুর, হৃদাদি বাম পদে মহালক্ষ্মীপুর, হৃদাদি উদরে উড্ডিয়ান, হৃদাদিপুরে ছায়াছত্রপুর পীঠ। 51টি হয়ে গেল। শ্রীমদ্ভগবতে 4th স্কন্ধ 2 থেকে 4 অধ্যায়ে উল্লেখ করা আছে, একদা বিশ্বস্রষ্টাদের যজ্ঞে সমস্ত দেব ও ঋষিরা উপস্থিত হয়েছিলেন। সেখানে যজ্ঞস্থলে উপস্থিত হন দক্ষ প্রজাপতি। তিনি আসায় দেবতা ও ঋষিরা উঠে দাঁড়িয়ে অভিবাদন জানালেও শিব কিন্তু তার জায়গায় বসে থাকেন। নিজের জামাই ইহানো আচরণে দক্ষ প্রজাপতি শিবের নিন্দা করেন ও অভিশাপ দিয়ে বলেন ওই ব্যক্তি যেন যজ্ঞের ভাগ না পায়। সেই ক্রোধের উপর ভিত্তি করে দক্ষ শিবহীন যজ্ঞের আয়োজন করেন। ওই যজ্ঞে সব দেবতা ও ঋষিদের আমন্ত্রণ জানানো হলেও নিমন্ত্রণ করা হয়নি শিব ও সতীকে। বাপের বাড়িতে যজ্ঞ হচ্ছে শুনে সতী সেখানে যাবার জন্য ইচ্ছে প্রকাশ করেন। তাকে সেখানে যেতে বারণ করেন শিব। কিন্তু একসময় সতী বাপের বাড়ি যাওয়ার জন্য ব্যাকুল হয়ে কাঁদতে শুরু করেন। ভাগবতে বলা হয়েছে, সতী এই সময় 10 মহাবিদ্যারূপ দেখিয়ে তার স্বামীকে হতচকিত করে দেন। এই 10 মহাবিদ্যারূপ কিন্তু এর আগে আমি আপনাদেরকে শুনিয়েছি। তিনি তার স্বামীকে বলেন, হে শিব, আমি সৃষ্টি স্থিতি সংহারকারিণী সূক্ষ্ম প্রকৃতি। পূর্ব স্বীকৃতির জন্য পুরুষরূপী তোমাকে পেতে ইচ্ছুক হয়ে তোমার পত্নী হবার জন্য গৌর দেহ ধারণ করে রয়েছি। সেই আমিই এখন পিতার মহাযজ্ঞ বিনাশ করার জন্য ভয়ঙ্করী মূর্তি ধারণ করেছি। হে মহেশ্বর, তুমি ভয় পেও না। এই ভয়ঙ্করী 10 মূর্তি ওরা সবাই আমার স্বরূপ। তোমার মহাভীত চিত্তে 10 দিকে ধাবিত হতে দেখে আমি 10 দিক নিবারণ করে 10 রূপে নিবারণ করছি। তিনি মহাদেবকে বলেন, আমি তোমার সতী, তুমি আমার অতি প্রিয়। আমি পিতা দক্ষ প্রজাপতির দর্পনাশের জন্য সত্বর সেখানে যাব। তুমি নিজে সেখানে না গেলে আমায় যাবার অনুমতি দাও। প্রত্যুত্তরে শিব বলেন, তুমি যে পূর্ণা পরম প্রকৃতি তা আমি জানি। তুমি আদ্যা, তুমি পরম বিদ্যা, তুমি সর্বভূতে অবস্থিতা, তুমি স্বতন্ত্রা পরমা শক্তি। তুমি দক্ষ যজ্ঞে যেতে চাইলে আমার এমন কোনো শক্তি নেই যে আমি তোমায় আটকাতে পারি। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। সতী যজ্ঞস্থলে পৌঁছে বাবার কাছে জানতে চান, তাকে ও তার স্বামীকে এই যজ্ঞে আমন্ত্রণ জানানো হয়নি কেন? দক্ষ বলেন, শিবের বেশভূষা রুচিসম্মত নয়। তিনি সবসময় ভূত পিশাচদের সঙ্গ করেন। তার অনুচরেরা সবসময় একটা বাজে অপ্রকৃতস্থ অবস্থায় থাকে।
তাই তার স্বামীকে নিমন্ত্রণ করলে সব দেবতা ও ঋষিদের সামনে তাকে লজ্জার সম্মুখীন হতে হবে। দক্ষ বলেন, সতীকে ব্রহ্মার অনুরোধে যখন আমি শিবের কাছে সম্প্রদান করি, তখন আমি জানতাম না যে তিনি শিবরূপী। আমি জানতাম না শিব বিরূপাক্ষ, বৃষবাহন, বিষপায়ী, শ্মশানচারী, শূলী, নরকপালধারী, নাগসংসর্গী ও জটাধারী। তিনি জানতেন না যে শিব কখনো দিগম্বর, কখনো বা কৌপিনধারী, আবার কখনো চামড়া পরে ভিক্ষা করে বেড়ান। তার জাতি বলতে কিছুই নেই, কি তার সঠিক পরিচয় জানে না। তাই যজ্ঞের মতো মঙ্গল কাজে কোনো অমঙ্গলের প্রতীককে তিনি আমন্ত্রণ জানাতে পারেন না। দক্ষ প্রজাপতির এই কথার সমর্থন পাওয়া যায় স্কন্দপুরাণ ও কাশীখণ্ডে। দক্ষ প্রজাপতির মুখে এ ধরনের প্রতিনিন্দা শুনে সতী বলেন, ইহলোকে যার চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই, কারো সঙ্গে যার বিরোধ নেই, আমার স্বামীর প্রতি আপনি ছাড়া আর কে প্রতিকূলতা সৃষ্টি করতে পারে? দেবতারা জানেন শিবই মঙ্গলস্বরূপ। আপনি ভগবান নীলকণ্ঠের নিন্দাকারী। আপনার থেকে আমার এই যে দেহ উৎপন্ন হয়েছে তা আমি আর ধারণ করব না। সিদ্ধ সাধক স্বামী প্রজ্ঞাতানন্দ সরস্বতী তার জপসূত্র গ্রন্থে বলেছেন, দক্ষ প্রজাপতি শিবহীন যজ্ঞে প্রবৃত্ত হইলেন, ফলে সতীর দেহত্যাগ। শিবের স্কন্ধে সতী সব। এখানে তিনি তাণ্ডব নৃত্যপর, সৃষ্টি প্রলয়োন্মুখ। বিষ্ণু তার সুদর্শন চক্রে সতী অঙ্গ খণ্ড খণ্ড করলেন, তাতে সৃষ্টির রক্ষা ও পালন হইল। সতী অঙ্গে সমূলে হইল একপঞ্চাশৎ মহাপীঠ। আপনাদেরকে আমি তাহলে শোনালাম সতীপীঠ সৃষ্টির রহস্য। পরবর্তী পর্যায়ে আমি নিয়ে আসব প্রথম সতীপীঠ মা যুগাদ্দা। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। মায়ের আশীর্বাদে সবাই খুব 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 ভালো থাকুক। আজকের মতো চলি।